তামা তামা হয়ে গেছি ভাই। ও জাপান থেকে চেয়ার নিয়ে বসছি। শরীরে কোনো এনার্জি নাই, কোনো আপেল কমল আঙ্গুল ফল কিছুই কোনো কাজ করতেছে না, কাবা করতে করছে। অসাধারণ, মাই মাদার উঠে গেছে, অসাধারণ। ওই যে মাই মাদার যাইতেছে, কালা বুরকা দেখা যাইতেছে, অসাধারণ দৃশ্য। খানায় খাবা। হাই পাখি, পাখি আমার লিডাররা বই হয়েছে এটার ভিতরে। পাহাড় গুলো দেখা যাচ্ছে, পাহাড় শান্তি। এখানে উঠতে হবে, কোরআন নাযিল হচ্ছে। হেরা গুহা খাইছে আমার। আমি কাহিল, মিমি wah চিন্তা করে দেখে, পাথরের উপরে পাথর, গুহার উপরে গুহা, কিচ্ছু দেখা যায় না নিচে। অসাধারণ, অসাধারণ। খানায় কাবা, এই কাবা কত রুচি খবর আছে। ও আধা দিয়ে দেখতে জীবন শেষ। এর মধ্যে আর একদম এবার দড়ির উপরে যাবো। আমি দড়ির উপরে, দড়ির উপরে ও Zirau, zirau. Oh, udah mulai fighter. Kita bang. Kahir. Ini tuh kitchen orang satu. Asal yang terus sih. Oh. Sama kayak sekarang dah. সরকার আবার দুজন কান্দ করে লয়ে যাবেন। ও ব্যাগটা ফুসুর বাড়ি এই এত কিছু লয় জীবনে এখন চ আহিরের বরাবর গেছে গা হেনি উড়াইতে তোমার কাছে লাগছে না গেছে গা এর তো কম কষ্ট এর কম কষ্ট সামনে হয়ে যাইলে কইতে বি আর কোন হেনি এই তো উঠে গেছে গা কি উঠে গেছে কই এই যে আরে আসলে ইন করেছি ওই খালি হাত হেনি রাস্তা বানাইছিস রাস্তা বানাই না
ও এটা বানাইলি কারণ পাতার মতো কেটে বানাইলি আমার মনে হয় গাড়ি ঢুকাই দিবার দিন আর অনেক ওয়াইফাই না যাইতে পারবেন যাইবেন কথাবার্তা করবেন খুব মজা হচ্ছে ভাই কি মুলা ফার্ম দিয়েছে মামারে কামড়ে দেখার 10 জন ছুটতেছে নিজেরা যা খেললে বেকলে আমার দিছে 20 কেজি বেক আমার জীবনে তামা তামা আবার বাবা অক্সিজেন ভালো করে না জানা মনে হয় এই কই তোরে ভাই এই কবুতর ছাও এদিকে আসছে সোনারা এই কবুতর তোমরা আল্লাহ রাসূলের উপকার করছো দর্শক দেখেন কি সুন্দর কি জান্নাতের সুঘ্রাণের মতো গান বাইতেছে অসাধারণ গ্রাম অসাধারণ 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 দেখ আল্লাহু আকবার আল্লাহ সাহায্য করো দেখেন কত জায়গা আসছি কত মাইলের পর মাইল ও মা আমি তো মনে করছিলাম ইন্ডিয়াতে এনো এলা দিয়ে হে আসবো না ও বাবা আমার ধারণা কিসে মনে করছিলাম এনো এখন দেখি হুই পাহাড় শেষ আমি রক্ষা করো আমি রক্ষা করো রে রক্ষা করো নবী জিন্দিগিটা তামা ও মাই মাদার কোথায় এই দেখেন আমার মায়ের তো আমি পাইতেছি না এটার মাঝে কিসের আড্ডি খোলাই পালা জানে আর শক্তি বেশি এই যাও না কে জিরাও ওয়া জিরাও দেখেন আপনারা কত বিপজ্জনক কত ডেঞ্জারাস কত বিপজ্জনক কত মনে করছি এই যে পাহাড় উঠে গেছি অনেক দেখি আবার ঘুইরা ওই যে সো হয়ে দেখা যায় না কেন আর 5 মাইল वापसी में थोड़ा অবাঞ্ছিত ছেলে বিড়ি খায় না অবাঞ্ছিত ছেলেরা দেখেন আর একটা বিড়ির চোখলা খাওয়া যেতেছে কোন দেশের অবাঞ্ছিত ছেলে सांस लेके जाओ सांस लो पानी
রাস্তায় দেখো ভালো লাগছে পরে বন্ধ করে দিছি হিন্দি ভালো চলে হিন্দি দিত হ্যাঁ পাটা সমান বেশি দিকে আনবেন না পাওয়া বড় বড় রাখবেন বেশি দিয়ে আর যে মিছিল में था কি অসাধারণ দৃশ্য, অসাধারণ দৃশ্য, অসাধারণ দৃশ্য, অসাধারণ। কোন জায়গা থেকে আইছি? আল্লাহ রাসূলের জায়গা থেকে বয়ে কেন ডাকছেন? কারণ আমার মনে হয় যে এটা মাটি থেকে প্রচুর উঁচা, এন থাইকা সব পাহাড়ের উস্তাদ হয়েছে এই পাহাড়টা। এই উঁচা পাহাড়ের কারণে আল্লাহ সবকিছু দেখতে পাচ্ছেন যে নিচে কি হইতেছে। এখানে বসে বসে নির্জনে আল্লাহ রাসূল বসে বসে ডাকছে। কিন্তু দেখেন আমার মায় কিন্তু অলরেডি উঠে গেছে। ওই দেখেন, ওই যে বাবা রে বাবা, আমার মায় আমার থেকে 1 কিলোমিটার উঠে গেছে, 20 কেজি নিয়ে। মার হাবা বাবার জি, মার হাবা। আমিও যাই ইনশাআল্লাহ। আমি আমার মার সমকক্ষ কখনো হতে পারবো না, কখনো না। মা আমার থেকে আমি এখন অর্ধেক আসছি, শুকিয়ে গেছে। বাবা সাও তামা কেমনি উঠছে। অসাধারণ দৃশ্য যা পৃথিবীর ইতিহাসে, অসাধারণ দৃশ্য, অসাধারণ। কিলোমিটার 10 কিলোমিটার। ও শিট, অসাধারণ। আমার পড়া কাহিল পানি খাইতেছে। জ্বালান একটু ছোট্ট মানুষ, এই যে ফাইন ওর জন্য ঠিক আছে, সুন্দর। এই যে দেখেন ছোট্ট একটা মহিলা, ও কিভাবে ওইটা করছে। আর এই সেই জায়গা, যে জায়গার মাঝে বসে একটু বিশ্রাম করতে হবে। এই কষ্ট কেটে করো না গাঙ্গ, কোন সান নাই। নবীদিনী করছে, আঙ্গরে বুক করতেই হবে। অনুরূপ ছাড় আমাদেরকে আল্লাহ তালাই দিবে না। অবশ্যই পারো তারা বলো। আমি আছি উচ্চতম পাহাড় কুরআন, যেখানে কুরআন শরীফ নাযিল হয়েছে এই জায়গায়। এটা ছাদ, এই ছাদের উপরে আর কিছু নাই। দাদার দোকান আছে, বাইরে মাল কিনতেছে। আমি বসে ওই দেখেন কি বস্তু।
হেরা গুহার উপর থেকে যে জায়গায় নবী রাহমাতুল্লাহি আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল হয়েছে এই গুহার ভিতর দিয়ে ঢুকতেছি দেখেন। এখন আমি ব্যাগ নিয়ে কিভাবে যাবো? ওই জায়গায় হাজার হাজার মানুষ গেলে চিপা দিয়ে যাওয়া যাবো। মেন রাস্তা কোনটা? এটাই মেন রোড, মেন না ওরে হ্যাঁ মেন রোড রাস্তায় যাইতেছি যে জায়গা দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুহার ভিতরে ঢুকছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুহা দেখেন। কি গুহা? আল্লাহু আকবার। দেখেন বাইরা চিপা চাপার ভিতরে কেঁচা মেচা খাইয়া এখানে পাহাড় আর পাহাড়। ধরো সেটা এটা ধরো টান দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সেই জায়গায় বসে ধ্যান করতো, আর এই সেই জায়গায় আমি চুমু খাই পাথর তোর জীবন ধন্য। আমার মামা এত কেঁচা খাইয়া ও আমার খালাম্মা চিপা দিয়া ধরেন ধরেন ধরেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আস্তে আস্তে ধরেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও কি গুহা, পাথর আর পাথর। কত পাপি চাইলো আঙ্গর আগে। কি সুন্দর, আমারটা দেখাই কি সুন্দর। দেখেন মানুষের যে অবস্থা, উপরও মানুষ মানুষ দেখেন কি অবস্থা পাবলিক। এই সেই পাহাড় হচ্ছে। কুরআন শরীফ কেন মসজিদে নাজিল হয় নাই, পাহাড়ে কেন? Ya Nabi salam alaika ya Rasul salam. Hogo hasse hogo bisere vai tamone. Alaika ya Habib salam alaika. Ya Nabi साइड चलो चलो साइड। रास्ते के दो ना भाई, निकलने वाले को तो रास्ता दो क्या याद सुन।
মাত্র ভাড়া দিব তো রবির রথা থাকলে রবির লয়ে গেল বলে রবির শিষ্যরা বান্দারা দেখেন কি একটা বিপজ্জনক জায়গা এই জায়গা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুরআন নাযিল হওয়ার কারণে এই পাহাড়ের চূড়ায় উপচূড়ায় এই যে রিক্সে তার মুশারিরা নবী বন্ধুরা নবীর গোলামরা যেভাবে হয়ে গেছে যে নবীর রোজা পাইতো সামনে তাই লিখেছে অবস্থা মহিলাদেরকে দেওয়া হোক ये चश्मा रखने में आगे देता हूँ पकड़ ले सुनो 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 आराम से अदनान के पीछे हो जाओ अदनान के पे पकड़ ले बाबा जाओ ना
আল্লাহু আকবার এই লারা দেন না এটা লারা দেন না নবীর সাহাবারা বন্ধুরা এম করতেছ কে হ্যাঁ রিল্যাক্স রিল্যাক্স সারা দরকার রিল্যাক্স রিল্যাক্স জায়গা যে জায়গা সেই জায়গা আমার নিজেকে ধন্য মনে করি হচ্ছে আল্লাহ কবুল করো তোমার বন্ধুর সুন্দর জায়গা মঞ্জুর করো তুমি কেমনে তোমার বন্ধুরে यार इनको कहो कि यार सिर्फ খাও আসসালামু আলাইকুম আজকে আমরা হেরাগয়ে আছি আমি আমার ভাই মামা এখানে প্রচুর পরিমাণ পানি আছে জান্নাতি ফল আছে 20 কেজির মতো লয়েছি আপেল কমলা এগুলা নিয়ে আমরা আজকে ছাদে আসছি হেরা গুহার পর্বতে এই দেখেন ব্যাগ ভরা এখন খাবো ইনশাআল্লাহ আমরা যেখানে কোরআন নাজিল হয়েছে ওই জায়গাটা আমরা চুমা দিয়েছি নামাজ পড়েছি তোমার নামাজ পড়েছি চুমা দিছি মামা চুমা দিছে মায়া চুমা দিছে নামাজ পড়ছে ইনশাআল্লাহ হ্যালো এখন খেলা কথা আসলে আপনি উঠছিল উঠতে পারে গেছিল ইনশাআল্লাহ আল্লাহু আকবার আমরা দেখতেছি খুব ভালো হয়েছে অসাধারণ দৃশ্য সবাই দেখতে থাকুন আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে হেরা গুহা থেকে নামতেছি নেমে তারপর নামতেছি কিন্তু আমার মা রাগে নেমে গেছে মাটা বেশি চালাক ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আলাইকা দরদি মনেরি আশা বেদনাম আমরা কি মদিনা চিনি না ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা সালাম আল্লাহ
আলাইকুম দরদি গো দয়াল নবীজি মনেরই আশা বেদনা আমরা কি মদিনায় যাব না কোন পথে হইয়াছি সেই পথ চিনি না নবী আলাইকা ইয়া মুরশিদ সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা আলাইকা। অনেক মোল্লারা প্রশ্ন করে মসজিদ আল্লাহর ঘর, তাহলে হেরা গুহা কি? আমি এটা জানতে চাই মোল্লাদের কাছ থেকে। এটা কমেন্ট লিখে আমাকে জানাবেন। মসজিদ যদি আল্লাহর ঘর হয় তাহলে হেরা গুহা যে কুরআন নাযিল হয়েছে এটা কোন ঘর? এইটা আমি জানতে চাই। এই কমেন্টটা আমাকে লিখে জানাবেন ইনশাআল্লাহ, আশা করি। আর দেখতে থাকেন কত দূর, মাথা কিন্তু অলরেডি আমার ঘুরাইতেছে, চক্কর মারতেছে। আমি সানগ্লাস লাগাই দিছি, আমি একটা সিঁড়ি দেখতেছি, 2টা সিঁড়ি দেখলে মাথা চক্কর দিব, নিচে চাওয়া যাবে না, নিচে চাইলেই শেষ। ইয়া নবী, আসলে কি দেখি এটা পর্যটক কেন্দ্রের মতো না, এটা হচ্ছে আল্লাহ রাসূলের এরিয়া। এই এরিয়াতে কোরআন নাযিল হয়েছে, যার ফলে এখানে নিরাপত্তা আল্লাহ নিজেই দেয়। এটা দেখে বুঝলাম। আমার প্রথম যে ভয় লাগছে, পরে দেখি যে আসলে ভয়ের কিছু নাই, যেটা নিরাপত্তার জন্য আল্লাহ নিজে এটাকে দেখাশোনা করেন না। এই যে দেখেন ভাঙ্গা ভাঙ্গা পাহাড় যে পাথর হতো, এটা পড়লে উফাই ধারা হয়ে যাবো। কি অবস্থা, দেন খান্ডির খান্ডি পাথর। এই পাথর মাটি তো নাই, খালি পাথর। এর লাগে মানুষের মন পাথরের মতো। চুমা দি যে ঘরে কোরআন নাযিল হয়েছে, এই ঘরে নামাজ পড়ছি, এই ঘরে চুমো খাইছি, ভিতরে গিয়া 5 মিনিট দিরা আল্লাহরে ডাকছি যে আল্লাহ কবুল করো, তোমার বন্ধুর ওসিলায় তুমি কবুল করো। তোমার বন্ধু এখানে বইয়া রয়েছে, যেহেতু তোমার বন্ধু বইছে, আমি সেই জায়গাতে আইতে পেরে আমার নিজের খুব আনন্দিত মনে হইতেছে। এবং এটা খুব সুন্দর। দেখেন পাহাড়ের অবস্থা, দেখেন পাহাড় আমার কিন্তু ভয় করতেছে। চাইয়া দেখেন আপনি, দেখেন এই যে দেখেন বিপজ্জনক, কতটা বিপজ্জনক দেখছেন, বিপজ্জনক পুরা যেন ভাঙে ভেঙে ঘুরে যাবো। দেখেন এই পাহাড়, এই শক্ত জিনিস। এটা একটা পাহাড় 1500 বছর আগের থেকে একটু নিয়েও কমে নাই। আমার খালায় পানি বিক্রি করতেছে, আমার বলতেছে পানি খাবো নাকি? না খালা, আমি পানি খাবো না ইনশাআল্লাহ। আমার পানি আমার ব্যাগে আছে। আর এখানে অনেক সুন্দর। ও মাই গড, ওই দেখেন, ওই দেখে ভাই ইন্দোনেশিয়ার মনে হয়, ভাই নামাজ পড়তেছে এখানে। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া নবী সালাম আলাইকা ইয়া মুরশিদ। দেখেন কি অবস্থা, কি অবস্থা, পাথর কেমন আছে, পাথরের অবস্থা দেখেন, কিচ্ছু নাই, কইরা যায় এই অবস্থা, করুণ অবস্থা না? দেখেন ভাই কেমন টিহা টাহা দিয়া বানায় রাখছে আল্লাহ নিজে এখানে রাখছে। এটা এমন একটা ডালাই, যে ডালাই অক্ষয়। আমার মনে হয় কিয়ামত পর্যন্ত এটা থাকবে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা, এটা করা একটা মুজিজা। আপনারা সবাই এখানে উঠবেন, খুব ভালো এবং খুব আনন্দের ব্যাপার। আল্লাহু আকবার, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা সালাম। এখন খালামরা কাহিল হয়ে গেছে, যেহেতু বড় বড় পাহাড় দেখেন দেখা যাইতেছে, সুরার মতো বিশাল বড় বড় পাহাড়। কাহিল
Oh, ya Nabi, salam alaika. Marhaba, marhaba, Gausul Majid Bande. Marhaba, marhaba, marhaba. Oh, শোনা শোনা। ওকে, দেখো ছোট একটা বাচ্চা, এটাই তার মার সাথে পানি বিক্রি করে। তাই আল্লাহ রাসূলের কত শক্তি দেখেন। উপর থেকে চাইলে যদি আনতে কোনো ক্রমে পড়া যায়, অস্তিত্ব বিষয় একটা বিলাই, এরপরে দেখেন একটা বিলাই কমনে বয়ে দিছে। আল্লাহর কত ক্ষমতা, আল্লাহ রাসূলের আল্লাহর কোনো নিচে খাওয়া যাবে না, মাথা কিন্তু ঘুরাইতেছে, নিচে খাওয়া যাবে না, কারণ এটা ভাঙা একটা রাস্তা। তো রাস্তা যতই ভাঙা থাক, এখানে আল্লাহ নিজেই এর ভ্যাকেন্সি দেন। আল্লাহু আকবার। দেখেন কি অবস্থা, আমার মামাই দুইটা দুইটা গেছে গা। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। দেখেন এখানে একটা বিন মিমি ঘুমাই রয়েছে না, মিমি আছে। মিমিটা এই জায়গায়, মিমিটা বসে রয়েছে। মিমিটা আসলে অসাধারণ। মিমি ম্যাও। দেখেন পাহাড়ের হেরা গুহায় কোরআন নাজিল হয়েছে, কিন্তু এখানে আমার একটা মিমি পাওয়া গেছে। ফাইন ফাইন মিমি ম্যাও, খুব সুন্দর মিমি। আই লাভ ইউ সোনা চান, তুমি আমাকে ভালোবাসো না ডার্লিং? ও মারো কেন, তুমি আমাকে মারো কেন? আমি তো তোমাকে দেখতে আসছি সোনা। মিমি, ও মিমি, ও মাইরো না, মাইরো না, আমি ডরাই। মিমি ভয় পাই, ভয় পাই। তুমি এটা পাহারা দাও, আর সুন্দর দৃশ্য দেখো। আমি বাংলাদেশ থেকে আসছি তোমাকে দেখতে, তুমি পাহারা দাও সোনা। চুমা। দেখতেছেন কি সুন্দর একটা বিলাই, এটা আমার দেখে মজা লয়। সে আমার কি জানি বলতেছে, আমার ডর করতেছে। কেমন নামবো সারে? ও সারে, এই যে জায়গা দেখছেন কত ডরের জায়গা, ভয়ঙ্কর জায়গা, এই তুমি কেমন নামবো স্যার? চলো। মিয়াও মিয়াও, আইও মিয়াও। তুমি বোঝো না সোনা, তুমি নবীর দেশে থাক বিলাই, কত দাম তোমার। ও মা গো, মাইরো না। যাই গা, যাই। আসসালামু আলাইকুম। ও অবস্থা খারাপ, বিলাই কিন্তু খামসি মরতেছে। আমার কিন্তু শরীর মনে এমনি কাঁপতেছে। ওই দেখেন আমার মামারা সব অলরেডি নিচে চলে গেছে, মায়েরা নিচে চলে গেছে। আসলে এটা ভয়ঙ্কর একটা জায়গা, কিন্তু এতক্ষণ ভয়ঙ্কর মনে হয়েছে না। ও আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা দোকা খাইলে উপায় টুপাই নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও সুন্দর, সবাই আমার সাথে থাকেন, দেখতে থাকুন। ওই দেখেন ভাই পাহাড়ের কি অবস্থা, কত পানি উঠাতে আইছি। দেন একটা পাথর পড়ে রয়েছে, যেরকম মাটির দক্কা, তা পড়লে উপায় থাকতো না। দেন এই পাহাড় যদি পড়ে শেষ, এই এলাকা শেষ। সবাই দেখতে থাকুন। আমাকে মিমিটা, মিমিটা কোথায় গেল গা? ও ওই যে আরেকটা পাহাড় আছে, এত উপরে উঠলাম 2-3 কিলোমিটার। এখানে তো অক্সিজেন ভালোই আছে আমার মনে হয়, কোনো শ্বাস প্রশ্বাসের কোনো ক্ষতি টতি হইল না। পিও লাগো। সবাই একটু সতর্কতাভাবে নামবেন আর দেখতে থাকেন যে কতক্ষণ সময় লাগে। অলরেডি 9 মিনিট 33 সেকেন্ড, আরো আগেই 10 মিনিট। এই যে তো মিনিট টিনিট। দেখেন অবস্থা, সিঁড়ির অবস্থা, পাথর ছাড়া কিচ্ছু নাই। দেখেন আল্লাহ রাসূলের জায়গার মাঝে বিড়ি খায় ইয়া জনগণে, কি অবস্থা, ইজ্জত নাই। যে জায়গায় কোরআন নাজিল হয়েছে সেই জায়গায় গিয়ে বিড়ি চলে, ইজ্জত শেষ। বাঙালি কি অবস্থা, এটা মনে হয় বাঙালি ফেলাইছে না পাকিস্তানি ফেলাইছে। তা ভাই ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। ও মা গো, কইতে নামতাছে, হাঁস ফানতে নামতাছে নাকি?
খালি দেখি নামতেই আছি কিন্তু রাস্তা তো শেষ হইতেছে না। আমার কাপড়টা অনেক ভারী দেখতে পাচ্ছেন যে প্রচুর কষ্টে আছি। আমি যে খানা কাপাই দেখা যাচ্ছে গড়ি টাওয়ারটা আমাকে একজন বললো যে এটা ওমরের টাওয়ার, ওমরের বাড়ি ছিল ওই জায়গায়। পরে ও বাবা আমার ঠ্যাংটা ব্যথা হয়ে যাচ্ছে। কি সুন্দর নিদর্শন, খুব সুন্দর বিউটিফুল। এই যে আমার আরেক ভাই ওই পূর্বের সেই রাস্তা আনাগোনা রাস্তা দিয়ে ঘুরতেছে। পূর্বের যাও 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 ওই যে আমার মায় ওই জায়গা থেকে ডাকতেছে, দেখে আমাকে ডাকতেছে ওই যে ওই জায়গা থেকে। এই যে রাস্তার কত দূরে, ও বাবা। আর আমি এখনো উপরে, কারণ আমি প্রচুর ভয় পাই পাহাড় পাহাড়। বিসালা ওয়ালাইকা ইয়া রাসূল সালাম ওয়ালাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ওয়ালাইকা নবীজি দয়াল নবীজি বেদনা কেমন কি মদিনায় যাব না কোন পথে হইয়াছি রওনা রাত সেই পথ চিনি না। এখন আমরা প্রায় অর্ধেকের চেয়ে কম নেমে এসেছি, 1/3 নেমে এসেছি, যেটা বিপজ্জনক জায়গা। এসে পড়ছি, এখন আমরা খালি নেমে যাবো। দেখতেই পাচ্ছেন কি সুন্দর অসাধারণ দৃশ্য, অসাধারণ, কি অসাধারণ। ও খাদিজা কিভাবে উঠছিল, আল্লাহ তাআলা বন্ধুর বিবি কিভাবে উঠছিল আমার মাথায় ধরতেছে না। প্রতিদিন কিভাবে খাওয়ান নিয়ে গেছিল, আল্লাহ তাআলা তাদেরকে কত শক্তি দিয়েছে এটা আল্লাহ তাআলা নিজেই ভালো জানে। আল্লাহু আকবার। যেরকম আমার কেউ ঠেললে নামাইতেছে এরকম লাগতেছে। ইয়া নবী আমরা অলরেডি চলে আসছি। দেখেন আসলে এটা একটা ডেঞ্জারাস জায়গা। যারা পাহাড় ভ্রমণ করেন তারা অবশ্যই জানেন যে পাহাড়ের চারদিক দিয়ে ঘুরে ঘুরে তারপর রাস্তা দিতে হয়, সিধা রাস্তা দেওয়া যায় না। কি কি আমি ভিডিও করতেছি, তোমরা এখানে দাঁড়ায় রয়েছে দেখা যায়। তোমরা চলে গেছে, চলো খাওয়ান দিব। তুমি তো ওঠছি, জীবনটা বাঁচতেছে না, তামা হয়ে গেছে। ঘুম পড়বে। আমার মাকে নিয়ে নামতাছি। ও মা গো, আমার ফিড এরপরও 2-3 কেজি কম হইতো না ইনশাআল্লাহ। সবাই যাতে আগে এইসব জিনিসগুলা তাও করে, পরে যাতে তোমরা করে না, এই খবর আছে। আসলে তো এগুলো তো আগে দেখে পরে শুনে ভালো। ওই দেখেন টাওয়ার দেখা যাচ্ছে, গড়ি টাওয়ার। ওই গড়ি টাওয়ার আর হেরা গুহা দেখতেছেন কাছাকাছি, প্রায় 7 কিলোমিটার হবে।
লাইভে দেখতে থাকুন। কি সুন্দর, কি সুন্দর, অসাধারণ, অসাধারণ দৃশ্য, অসাধারণ, অসাধারণ দৃশ্য, অসাধারণ দৃশ্য, অসাধারণ। দেখতে থাকুন, দেখতে থাকুন আপনারা সবাই। অসাধারণ দৃশ্য। ও ভাই কি কাহিলে গেছো নাকি? কাকুরে না ঠ্যাং ব্যথা করতেছে আমার, কাঁপতাছে না আমার ঠ্যাং ভিখে আছে। ও ও কেমনে উঠছে আল্লাহ ভালো জানে। ওমা গো আরো সেই সিঁড়ি রয়েছে, আমার তো শরীর কাঁপতাছে দেখিয়া। ওমা গো অনদে আসল জায়গায় রয়েছে। হ্যাঁ 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 দূরে দূরে লাগবো। এই সাইড না সাইলে না না নিতে আগে আমরা দিতে আগে আমরা যাইব, কারণ ফাঁসতে বলে চলে যাও টাঙ্গ শুনলে আটকে। দেখেন কি সুন্দর করে আমি নামতেছি। আল্লাহ আল্লাহ নবীকে এন্ডে কোনো ওই কি জানি কয় বুরাক দিয়ে উঠছিলেন না, এমনি এমনি উঠছিলেন আল্লাহ ভালো জানে। ঠ্যাং ঠ্যাং কাঁপা শুরু করছে একবার উঠটা। ইসলাম এত সহজ না, ইসলাম এত সহজ না। আমার নবী নবুয়ত এত সহজভাবে আল্লাহ দেয় না, এটা অনেক কঠিন ব্যাপার। তাই সবাই নামাজ পড়বেন, আল্লাহর ঘর তাওয়াব করবেন, আর পিতামাতার সাথে ভালো কাজ করবেন। ভালো করে আমার চ্যানেলটা দেখতে থাকবেন। আল্লাহ কানাই কাবা, কাবা দেখা যাচ্ছে, মসজিদুল হারাম দেখা যাচ্ছে। ভাই আমার তো মনে হয় আর কয় বছর পরে লিফট দিয়ে দিব, হিন্দে মনে গাড়ি দিয়ে দিব না। আচ্ছা উপরে দিই তাপ লাগে না, এমন তাপ লাগে বেশি গে? হ্যাঁ বিষয়টা হচ্ছে পাহাড়ের উপরে কিন্তু বেশি রৌদ্র লাগে না, লাগতেছে নিচে যত নিচে নামতেছে রৌদ্র তেমন দুঃখভাবে লাগতেছে। কেননা আল্লাহ নবীর পাহাড়ে রক্তে ভরা, কোনো রোদ নেই, কোনো এসি ফেল, কিন্তু এই জায়গায় নামছে করে তাপমাত্রা গেলে ব্যথার ব্যথা। বাবা ট্যাঙ্কের রক্ত বেঁকেছে মনে হয়। তোমার মায় বেঁচছে না? মা তুমি ঠিক আছো? ইনশাল্লাহ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মায়েরে ঠিক আছে দেখে মার একটা চুমা খাই। সুন্দর দৃশ্য। আমি তো দেখি ভাই একটার চেয়ে একটা পাহাড় কম না। আমার তো মানে এটার চোষা সেটা বেশি। এরা আর আন্দাজ করিস না, নবীটার সাথে জোড়া দেওয়া যাবে না। আবু বকর, আবু বকর কোন ওইটা? আচ্ছা আল্লাহ রাসূলটা এই যে সিফা সাফাটা কেমন আসছে মাথায় ধরতেছে না। আচ্ছা আচ্ছা হিজরতের সময় নবী যখন মক্কা থেকে মদিনা গেছে তখন কিনতে গেছে, এটা কিনতে গেছে একটা কথা বলি, আল্লাহ রাসূল আমাদের মতো না, ঠিক আছে? উনি যা করছে যে দিয়ে গেছে, যা কিছু করছে
একটা কথা মুখে বাইর করলো এটা আল্লাহর হুকুমে বাইর করছে এটাই আল্লাহ রাসূল তো ইশারায় সারা আমার নবী কোনো কথা বলে উঠতেছে পানি হ্যাঁ সব ছেলে বাগিনা হ্যাঁ আও আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এটা যাতে না ভাঙে পড়ার লাগে সিমেন্ট দিয়ে ঢালা যেতেছে হ্যাঁ বৃষ্টি হইলো এটা যা কাম করে একবারে করে কিন্তু বাংলার সরকারে যা কাম করে সব সরকারে করে না সাগর আবার কি করছে এরকম পাইন দেওয়া এই এয়ারপোর্ট থেকে যাইছি 2 ঘন্টা লাগছে তো আমরা যেতে যাইছি মক্কা মতো 2 ঘন্টা লাগছে মক্কাতে যেতে তোমার টানে বেশি যায় আল্লাহু আকবার বরকত আলহামদুলিল্লাহ দাও একটা থাপ্পড় দিয়ে দাও থাপ্পড় হয় না খেতা তো মুঙ্গুটা করে সুমা দিতে চাই না আয়া পড়তে চাই হে কেসা কাইয়া এই নিয়ে আইছো তার তোমার লাভ কি এখন তো গিয়া কই তার বাদে আমি তো যেন কোরআন না দিলেছেন সুমা দিছি ধরছি দেখছি আতাইছি ব্যাগটার ভিতরে গিয়া তোমার এটা কি সাইডটা খানি কথা মনে হলো তুমি ওইটা দেখছো তোমার লাগে দুজো খারাপ হয়ে গেছে কারণ এটা নবীর জায়গা এত সহজ না আব্দুল্লাহ কাবলাই এই জানো বাইরে ধীরে ধীরে নামাইছি এটার মাঝে ভাড়া দিয়ে এটা ধইয়া বাইরে নামবো ধীরে কেন হবে আরে কথা দাও আল্লাহু আকবার আল্লাহু আকবার আমি তো বাইরে যাই soya bolsa কি সুন্দর দৃশ্য আমার মনে হইতেছে শুধু বাড়ি তো 1 ঘন্টা লাগে হইলো যে আইছি আমরা এখানে আছি আলহামদুলিল্লাহ একবার জীবনে মরে গেলে স্বাস্থ্য আমরা মনে হইতেছে না যে আমি দেশে নাই আমরা উলা করেছি উলা হয়ে আছে বলো একটু সাপাত করে মাঝে বল একটা সাপাত করে দে কইতে
দেখেন মামা এখন জিরাইতেছে, আল্লাহু আকবার। প্রচুর সমস্যা, রাস্তাঘাট প্রচুর বায়ু কাহিল। আমরা কতটুক পাহাড় দিয়ে উঠছি দেখেন, পাহাড়ের অবস্থা হয় দেখেন। পানি না হাঁটতেছে, পানি ধরতেছে না দেখা ছোট ছোট বাবুরা আমার বলতেছে সুন্দর, বিউটিফুল, সুন্দর। হ্যাঁ হ্যাঁ সুন্দর। তোমার নাম কি? হোয়াট ইজ ইউর নেম? মাই নেম। ও শোনা, ধরে না ধরে না। হোয়াট ইজ ইউর নেম? কি সুন্দর। দেখছেন ছোট ছোট মেয়েরা পানি বিক্রি করে, পানি পানি তুললে টাকা দিতে হবে। সুন্দর তামিল। আয়ো আমি নিচে যাই। পাথর এন্ডা এন্ডা মাইতার আসতেছে, দেখতে পাচ্ছেন। আরো দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের বাড়ি কান্দানিয়া থেকে কাপাসিয়ার দূরত্ব রয়েছে। আমার দেখতে কাজ লাগতেছে। আল্লাহু আকবার। তো 2 দিন পরে আমরা মদিনায় যাব। মদিনায় গিয়ে আমরা সাগর পাড় দেখাবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক দেখাবো, নানান কিছু দেখাবো ইনশাআল্লাহ। সবাই আমাদের সাথে থাকবেন। ভাই বাঙালি? ইয়েস। কোন জায়গায়? ঢাকা। ঢাকা কোন জায়গায়? ডেমরা। ডেমরা। ও কাপাসিয়া গাজীপুর। ও আচ্ছা আচ্ছা। মাই নেম ইজ এরশাদ হোসেন। মিজানুর রহমান। মিজানুর। আচ্ছা আসেন। কি করেন ভাই? কি বলবো ভাই, হ্যাঁ মার্শাল আর্ট শিখাই। ও মাশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি ব্যবসায়ী। কাপাসিয়া আইসেন ডেমরা গেলে ইয়াং টাইগার নাম শুনবেন। আচ্ছা আচ্ছা আমার ভাই আসছে, মা আসছে, সবাই আসছে ইনশাআল্লাহ। আপনি উপরে গেছেন? এই যাচ্ছে। যান ভাই, প্রচুর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শান্তি লাগবে ভাই। ডেমরার মার্শাল আর্ট ভাই আসছিল, দেখা হচ্ছে বাঙালি ডেমরা। ওই ভাই মার্শাল আর্ট শিখাচ্ছে। ও কাহিল ভাই এনি উঠতেই আদায় দিতেছে, 1.5 লাইন উঠতেই আদায় গেছে। তো বাকি তো সব রয়েছেই। আমার মনে হয় ওইসব বিল্ডিং এর উপর সোলার প্যানেলটা লাগানো রয়েছে। দেখেন ওই যে গেটগুলো আছে, গেটগুলো অনেক সুন্দর। ভাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ধরে লো পয়রা দেখো। তুই শর্ট, তুই খেল শর্ট। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা। আমার মনে হয় একবার হেরা গোয়া উঠলে 100 বার উমরা করলে জানি সব হইব, এর চেয়ে বেশি। কারণ এটা উঠলে যে কষ্ট, উড়াত পুরাত কাফে।
হুম যদি শনিবারে ফজর নামাজের পরে বিরাট নামাজ পড়ে না হুম একটা কবুল আমরা আমাদের কবুল আমরা হসপিটালে গেলে সব এরকম সব পাওয়া যায় ইনশাআল্লাহ আল্লাহু আকবার। কি কবুতর, জালালি কবুতর দেখতে পাচ্ছেন, কি সুন্দর অসাধারণ জালালি কবুতর। প্রচুর তাপমাত্রা, এখানে কেউ ক্যামেরা কোনো কাজ করে না। এই দেখেন আমার ভিন্ন দেশি ভাইরা বোনেরা ভাইরা ওরা বসে বসে এখানে জিরাইতেছে। আমাদের আরো 1.5 কিলোমিটার রাস্তা রয়েছে। ওই গাছ ফুইরা দেখেন, পাথরে বলে কিছু হয় না, পাথরে বলে ফুল ফুটে না। আমি সৌদি আরব দেখা বুঝলাম যে পাথরেও ফুল ফুটে, পাথরেও ঘাস হয়, পাথরের সবকিছু হয় যদি মন ভালো থাকে। সকল জীব রাখে প্রাণ বাঁচায়। প্রাণ বাঁচায়। দেখেন পাথরের গাছে ফুল হয়েছে, কি সুন্দর সুন্দর ফুল গাছ সবকিছু। এখন বুঝা যায় কেরা মাশাআল্লাহ ওই জানো কোরআন নাজিল হইছে জানো গেছিল উঠছিল ভিতরে গিয়ে চুমা দিছে, সুমা দিছি তো ভিতরে গেছে চুমা দিছে। এই জানো নামটা কি আমরা কেডা আল্লাহ উড়াইছে হ্যাঁ জুয়ান 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 মামু জুয়ান হয়ে গেছে আলহামদুলিল্লাহ। জীবন দান করুন। না হাইট হ্যাঁ হাইটটা এটা এমনে এটা তুমি আইয়া দেখো কয়দিন লাগে। কেডা হাইটটা গাড়ি দেওয়া বলছে কবে বিমানটা উঠছি বিমান। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তোর বাপে আজকে হেরা হয়ে গেছে, যাইয়া সুমা দিছে, তাওয়াফ করছে। আলহামদুলিল্লাহ। তোর বাহে 10 কিলোমিটার উপরে উঠছে পাহাড়, 10 কিলোমিটার, 10 কিলোমিটার, 10 কিলো কম হইতো না দাও হয়। আচ্ছা বিমানদা কষ্ট হইতেছে মোবাইল কিনে দিছে কি বানাবো ভালো খবর নাই। খবর নেওয়া সময় যেমন খালো না সেরি হয়েছি তো একদম সেরি আমার ভাইরা নামতেছে, বিশ্বাস করেন যতই নিচে নামতেছি তাপমাত্রা 3 গুণ হইতেছে, কিন্তু আল্লাহর নবীর পাহাড়ে তো কোনো গরম লাগে নাই, ঠান্ডা প্রশান্তি প্রশান্তি, পৃথিবীর শ্রেষ্ঠ জান্নাতের বাতাস। আমি 2 ঘন্টা প্রায় 2 ঘন্টা ওই জায়গায় অবস্থান করছি। 2 ঘন্টা আমার কাছে মনে হয়েছে পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে আরামদায়ক জায়গা। জান্নাতের বাগান জান্নাতের বাগান জান্নাতের বাগান জান্নাতের বাগান, ওই জায়গায় জান্নাতের বাতাস ওই জায়গায় আছে। ও আল্লাহ, যেরকম শরীরের প্রতিটা অঙ্গ চূড়া অঙ্গ শেষ সে অবস্থা লাগতেছে, কইলাম যাইতেছে নাট বল্টু ঢিল হয়ে গেছে। আল্লাহু আকবার। দেখেন সোলার প্যানেল লাগাই রাখছে ওই জায়গায়, দেখছেন সোলার প্যানেল, ওই যে ট্রেনের চালু সব সোলার প্যানেল। ইনশাল্লাহ এখন ভিজিটর সেন্টার টু, এটা কি লেখছে
কি সুন্দর। এই জায়গায় বসলাম, এই জায়গায় বসে সবাই কেউ মোবাইল টিপতেছে, কেউ গল্প করতেছে, কেউ কত কি করতেছে, কেউ কম্পিউটার নিয়ে বসে গেছে, আসতেছে। আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার। পুরা উড়া দুরাছি, উমরা করাছি তোমার বাইরে 3 বার, হেরা গোয়া তুরাছি, চুমা দেওয়াইছি। আমি ভিডিও লয়ে ব্যস্ত, এরপরে তোমার খাওয়া দাওয়া মানুষ সবকিছু উড়া দুরা চলতেছে এদিকে। তারপরে কালকা 7 পার উঠছি, মানে কালকা আরে হনো না, কালকা হেয়াত গেছি, তোমার তায়েব গেছি, উমুখানা গেছি, যেই যেই জায়গাত গেছি অসাধারণ জায়গা, শেষ করতে পারি না। বুইরা এবার বুড়ির বাড়িতে বড়ি গাছ লয়েছি, পাথর লয়েছি, গাছ লয়েছি, বড়ই লয়েছি, নবীর কাছে পানি লয়েছি, আলীর মসজিদের উপরে গেছি, অনেক জায়গায় ঘুরছি, অনেক অসাধারণ। আজকে কাহিল অনেক সুন্দর জায়গায় উঠছি, অনেক কাপা, অনেক খুব কাহিল লাগতেছে। তোমার বাবা উমরা করতে হয়েছে, উমরা প্রতিদিন করবো একটা করে ইনশাল্লাহ। ধরো ও হ্যালো, দেখতে পাচ্ছেন যে জায়গায় বিশ্রাম করার পরে আপনারা অনেকে দেখেন বলেন যে পাথরে ফুল ফোটে না। আজকে আমি দেখা দিব যে মদিনার হেরা গুহার ওই যে পাথরের ফুল, এই দেখেন পাথরের ফুল, এই যে পাথরের ফুল ফুটছে, এই যে পাথরের ফুল, পাথরের শত শত ফুল ফুটে গেছে, হাজার হাজার। পাথরের যেই ফুল হয় এই ফুলটাই আসলে আলাদা, এই ফুলটাই অসাধারণ। এই দেখেন পাথরের ফুল কত সুন্দর, কোন বাসা পাই না খুঁজে তোমার তুলনা, তুমি নিজে আল্লাহ। পাহাড় নিচে, যতই নিচে আসছি ততই আমাদেরকে তাপমাত্রা একটু বেশি দেওয়া হচ্ছে। খুব দর্শনীয় স্থান দেখতে পাচ্ছেন, এই যে আমাদের সামনে হাজির আসতেছে, যেটা আমরা কিন্তু এই মুহূর্তে অলরেডি কাছাকাছি নেমে আসতে পারছি। প্রচুর পরিমাণ তাপ, প্রচুর পরিমাণ। আমরা এই মুহূর্তে নিচে চলে আসছি। লব্বাইকা
লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নিয়ামাতা লাকাল মুলক। দেখেন কি সুন্দর খেজুর গাছ। কি সুন্দর। ও সে কি পাহাড় উঠছেন বাদা হেরা গুহা? মাশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। এখানে একটা ছোট্ট বাবু 1 বছর, সে আল্লাহ রাসূলের কোরআন যেখানে নাজিল হয়েছে ওই জায়গায় গেছে, তার জীবনটাই ধন্য। এই মুহূর্তে আমার ভাইয়ারা মারা নামতেছে। চিন্তা করে দেখেন, দেখেন এই জায়গা থেকে এই জায়গায় ঘুইরা টুইরা কি অবস্থা চাইয়া দেখেন আপনারা। ও মা গো, কোন জায়গা পে হয়ে গেছিলাম। এটা তো পুরা একটা পাহাড় দেখেন, এই জায়গা থেকে দেখেন, এই জায়গা থেকে ও বাবা রে বাবা, কত সুন্দর। হাজির আসতেছে যাবে। দেখেন আমরা জাবালে নূর পাহাড়ের গেট দিয়ে বাইর করতেছি। দেখেন জাবালে নূরের এই দরজা দিয়ে, এই সেই গেট, যে গেট দিয়ে আমরা জাবালে নূর পাহাড়ে আমরা উঠছি। এটাই সেই গেট, এই গেটের ভিতর দিয়ে যাইতে হয়। আপনারা সবাই খেয়াল রাখেন, লক্ষ্য রাখেন আপনারা কিভাবে আল্লাহর এবং তার রাসূলের জাবালে নূর পরিদর্শন করবেন, সেই বিষয়ে একটু খেয়াল রাখেন। দেখেন আপনারা। ভাই কই যাবা? ও আরাম আরাম, ওই যায় আরাম, এই যে যায় যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমরা এই মুহূর্তে গেট দিয়ে বাইরে হচ্ছি। দেখেন কত সুন্দর, কত সুন্দর জায়গা, অসাধারণ অসাধারণ জায়গা। এই জায়গায় একটা ডিসপ্লে টিভি রয়েছে, দেখেন এই সেই জায়গা। সৌদি আরব রয়েছে একটা ঘুরন্টির জায়গা, শুধু ঘুরায়। দেখেন পাথরের দেশে ফুল কত সুন্দর, পাথরের দেশের ফুল, পাথরের বুকেও ফুল ফুটে। তুমি কত সুন্দর আল্লাহ, কোনো ভাষা পাই না খুঁজে তোমার তুলনা, তুমি নিজে আল্লাহ। কত সুন্দর দেখেন আমরা কতটুকু পাহাড় দিয়ে ডিঙ্গায় ডিঙ্গায়। তুমি কত সুন্দর আল্লাহ, কোনো ভাষা পাই না খুঁজে তোমার তুলনা, তুমি নিজে আল্লাহ। আর শেষে করেন আমার সাইড দিয়ে আপনারা এই দিকে গিয়ে আসবেন। এটা একটা মসজিদ, আর এই সাইডে হচ্ছে পুরুষদের টয়লেট, এটা হচ্ছে মহিলাদের ওয়াশরুম। এটা আপনাদের বুঝতে হবে যে এটা পুরুষের টয়লেট আর এটা মহিলাদের। ভিডিওতে দেখছি ওয়াশরুম ফ্যামিলি প্লে, ওয়াশরুম। এই ওয়াশরুমে যাই আমরা।